ना भाई वो गिरबान स्नपल पार संसार समुद्र प्रजमहे भागवत जनगण जनगमंगुल एकमपेट दैवायम गिरोता चरया उच्चेत तन्मयतया करगोभिने दुष्टं सर्वांगी जयं मान वृंदाय तुलसी प्रियाय केशवशत विष्णु भक्ति प्रजोदे मूकां करोति वाचालं पुंगुलं रेति यत्तीपास्तमहं वन्दे श्रीगुरुं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय तुल्लादलंदये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय भगवान अलौकिक लीला दर्शन करे शेषे भगवान के बोलছেন देवशी मांस नारद मनुष्य विग्रह आश्रित এই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের একাদশী যোগমায়ার সমৃদ্ধি দর্শন করে आश्रय नियत न्याय बोलते लागलें भगवान ये जोगेश्वर भगवान ये परमात्मा आपना पाप कर्म परिसेवा हेतु हमारे हृदये मायामुग्ध जीवने दूर दर्शनीय आपना जोगमाया समूह प्रतीति হয় এখন জানতে পেরেছি অনুযায়ী মান দেব
ত্রিলোকাংশে দশসাত্বিকাং পদ্মকামী তরদ্গায়ং লীলা ভুবন পাবনী। তারপর সাইবলি হে দেব, আমি আপনার ত্রিলোক পাবনী লীলাসমূহ উচ্চস্বরে কীর্তন করতে হবে। আপনার দশরাশি পরিপূরিত ভুবন মণ্ডল অর্জন করবে, এই জন্য আমাকে অনুমতি জানবে। भगवान बात ब्रह्मांड धर्मस्व भोक्ता हूँ कर्ता तत्शिक्षायां लोकमिमामस्ति तत्पुत्रमासिद। भगवान तখন বলছেন, হে ব্রহ্মাণ্ড, আমি ধর্মসমূহের বক্তা এবং তার কর্তা, আবার তার অনুমোদনকারী সমর্থনকারী। নিজের আচরণ দ্বারা লোকের মধ্যে প্রচার করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। অতএব তুমি আমার এই ঐশ্বর্য দর্শনে মোহিত হয়েও না। শিশুবাচ উচ্চাচরান্তাং সদ্ধর্মাং পাবনানাং বিধমেধিনাং তদেব সর্বদেহেষু সন্তমে কল্যাদর্শঃ। মোট কথা সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, দেবর্ষি নারদ গোস্বামী তিনি ক্রম অনুযায়ী একটি গৃহপদে গৃহস্থজনের পুণ্যজনক আচরণ সমূহের অনুষ্ঠান সহকারে একা শ্রীকৃষ্ণই ১৬,০০০ গৃহে বর্তমান রয়েছেন দেখতে। কৃষ্ণানন্ত বীর্যস্য যোগমায়া মোহোদয়ং মুহুর্দৃष्ट्वा ঋষিরভূত বিস্মিতজাতকৌতুকম। কৃষ্ণস্য অনন্ত বীর্যস্য, অনন্ত শক্তিমান ভগবান কৃষ্ণচন্দ্র, তার যোগমায়া বৈভব, যোগমায়ার সমৃদ্ধি মুহূর্তটা বারবার দেখলেন, ১৬,০০০ বার, ১৬,০০০ গৃহে ১৬,০০০ রকমের বৈভব ভগবানের চরিত্র দেখলেন। পুনঃ পুনঃ দর্শন করে বিস্মিত হলে, কৌতূহল যুক্ত হলে। কামধর্মেষু কৃষ্ণেন সজ্জিতাত্মনা সঙ্গক্ষভার্জিতঃ প্রীতঃ ত্বমেবানুস্মরণ যজু। অতঃপর শ্রীকৃষ্ণ শ্রদ্ধান্বিত চিত্তে ধর্ম অর্থ কাম বিষয়ে দেবর্ষির যথারীতি পূজা করলেন। তিনি সন্তুষ্ট হয়ে ভগবানের ধ্যান করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। এবং মনুষ্য পদবী মনুবর্তমান নারায়ণ অখিল ভবায় বিহিত শক্তি রেমে অঙ্গ ১৬,০০০ বরাঙ্গনা
হে বৎস, নিখিলা জগৎ সৃষ্টির জন্য বিবিধা গৃহীত শক্তি, বিবিধা মূর্তি ধারণ করে ভগবান মনুষ্য লীলার অনুসরণ করে প্রেমে 16,000 করাঙ্গনা, 16,000 শ্রেষ্ঠ স্ত্রীগণকে স্বলজ্জা সুহৃদা মিশ্রিত দর্শন হাস্য দ্বারা সন্তুষ্ট করে একসঙ্গে 16,108 মহিষী মনে মোহিত করে রেখেছে। আমাদের নদিয়া মাঠের মকসুদি পান্ডা গোপীনাথ খুটিয়া আমাকে একটু বলছে, বলে আমি বৃন্দাবন থেকে আসছি, দুটো পাদ্রী বসে তাদের সেই কাছের মালাটা ঘোরাচ্ছি, আমি আমার হরিনামের মালা হইতে কি জপ করছেন, কার নাম? কৃষ্ণ নাম। আরে কৃষ্ণ তো 16,000 স্ত্রী ছিল, সে কিসে ভগবান? ভগবানের এত স্ত্রী লাগে, যার এত অভাব, এত ভোগের দরকার, তার এত স্ত্রী দরকার, তাকে তো ওরা ভগবান বলো। সেই জন্য তোমরা একটা স্ত্রী মনোরঞ্জন করতে পারে একটা সতর্ক পুরুষ, এক পুরুষ ধরে ছেড়ে আর পুরুষ ধরে ছেড়ে আর একটা স্ত্রী মনোরঞ্জন করার ক্ষমতা নেই। যে পুরুষ 16,108 মোহিত করে চান করে রেখে দেয়, তাকে ভগবান বলবো কি করবো? তোমরা কি করো? একটা স্ত্রীকে সন্তোষ করতে পারবে, এই যোগ্যতা নেই। তোমার স্ত্রী তোমাকে ছেড়ে আর কিছু ধরে, তাকে ছেড়ে আর কিছু ধরে, তাকে ছেড়ে আর কিছু ধরে। এই জন্য কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, ভজন করি। যে শক্তি ভগবান ছাড়া কারণ, সেটা দেখাবার জন্য কি এসেছে যে ভগবান কিরকম হয় না, ভগবান কিরকম হয় তার শক্তিটা কি সেইটা দেখাবার জন্য এসেছিলেন। এই তো দেখলেন গৃহস্থ লীলা, বাবাঙ্গুড়ে ধরে রেখেছে 7 দিন একটা বিশাল পাহাড়, একে ধরতে পারে। এই ঈশ্বরের যে ঐশ্বরিক শক্তি দেখাবার জন্য দিয়েছে, এইটা ভগবানের আত্মীয়তা, ভগবানের শক্তি, এটা বৈভবটা, ঐশ্বর্য, ঈশ্বরতা। একবার আর একটা কথা বলতে জানিয়া বিশ্বলীলয় ভবভূতি হেতু কন্যাঙ্গানন্দ বিষয়ানি বলিষ্ঠকার দস্তদাঙ্গ গায়তি শ্রীনাথমদেবা ভক্তির ভবের ভগবতী অপবার্গমান। হে বৎস, বিশ্ব সৃষ্টি সংহারকারী ভগবান স্বয়ং গোবিন্দ এই মনুষ্য লোকে অপরের অসাধ্য যে সকল কার্য তার অনুষ্ঠান করছে। যাহারা এই সমস্ত কর্মের বা লীলার ভগবানের যেই সব শক্তি কীর্তন করেন, শ্রবণ করেন, কীর্তন শ্রবণ করতে না পারি তো অনুমোদন করেন, তাহলে তাদের অবশ্য মুক্ত। তারা শ্রবণ করেন শ্রদ্ধা বিশ্বাস করে, তারা কীর্তন করেন
তাদের তো কথাই তারা অনুমোদন করে। হ্যাঁ, ভগবানের শরীরে অপূর্ব এসব ভাব সে অবশ্য মুক্তি লাগবে। অথ শস্যুপবিদ্যায়াম কুকুদানুকুজত অসপন গৃহীতকণ্ঠ্যা পৃথিবীর মাধব্য ইরাহা তিরাহা। যাদব মানে জরাসন্ধ বিজয়ের অভিলাষ যা জেনে বিচক্ষণ মন্ত্রী উদ্ধবকে জরাসন্ধ বিজয় রাস যজ্ঞ গমনের মধ্যে কোনটি অগ্রে কর্তব্য তদ বিষয়ে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, ভগবান প্রভাতকালে প্রস্তুত হয়েছে দেখে তখন এদিকে চতুর্দিকে কুকুরের ডাক হচ্ছে, প্রভাতকালে যে পক্ষী ডাকে শোনাচ্ছে। লক্ষ্মী দেবী কৃষ্ণ বিচ্ছেদ ভয়ে কৃষ্ণ চলে যাবেন সূর্যা পরিত্যাগ করে, সূর্যা পরিত্যাগ করে চলে যাবেন। কৃষ্ণর কণ্ঠ আলিঙ্গিত হয়ে ছিলেন, কৃষ্ণ পরিত্যাগ করে চলে যাবেন এই পরিহার আশঙ্কা অভিভূত হয়ে কিন্তু কুকুর ডাকে, কুকুর 1 ঘন্টা রাত থেকে ডাকে, তখন তাকে অভিশাপ দিচ্ছে। হ্যাঁ, কুকুর জানে না মুরগি কি ডালটা পারছে না? ডালটা মুরগি কোথায় ছিল? মুসলমান ব্যাপার। ডালটার রাজধানী তো কুকুর নাম কেন হলো? কুক অর্থ কি? অর্থী মানে গ্রহণ করে চলবার সময় সে দেখবে কুক কুক করে চলবে, কুক 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 করে চলবে। কুক কুক অর্থী কুকুর ভক্তিগানের কোটি বহু প্রিয়ে বহু কৃষ্ণের বহু সংখ্যক একটি বচন, বহু মাধবীগণ রুক্মিণী আদি কুকুরকে অভিশাপ প্রদান করে। রে কুকুরগণ, ক্রিয়া বিচ্ছেদকারী, প্রাতঃকাল জানিয়ে দিচ্ছ যে ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে, তোমরা শীঘ্রই মর। বয়াংশ উরুবন কৃষ্ণ বন কৃষ্ণ বোধয়ন্তি বন্দিন গায়সালীলস্যু অনিদ্রাণী মন্দার বনবায়ু। বায়াংশ উরুবন কৃষ্ণ বলছেন যে পারিজাত বনে
কেশব বন্ধ সমীরণ বায়ু সেই বন থেকে বহন করার জন্যে সমস্ত গৃহ পারিজাত গন্ধেতে আমোদিত ভ্রমণগণ বোধয়ন্তী বন্দিন বন্দিগণ যেমন প্রভাতে এসে বন্দনা করে রাজা দাস ওড়িশু অনিদ্রাণী মন্দার বনবায়ু নিদ্রা ভঙ্গ হলে তখন ভ্রমণগণ এসে সেই মন্দার বনেতে জঙ্গগণ এবং ভ্রমণগণ শ্রবণে সকলে জানবে যে অনিদ্রা হয়ে গেল, সকলে জানতে পারে। দুজনের ছেলে যেন বন্দিগণের নেয় কৃষ্ণের জাগরণ গীতি কীর্তন করছে। মুহূর্তাং চঞ্চু বৈদর্ভীনামিশোভনম পরিরম্ভন বিশ্লেষাৎ বাহুরন্তরঙ্গতা। প্রিয়তম শ্রীকৃষ্ণের ভুজা মধ্যে গলে মধ্যে অবস্থিত অতিরিদেব অন্যান্য মহিষীগণ প্রিয়তমের ইচ্ছের কাল জ্ঞানে মনোরম প্রভাতকালের সুখময় প্রভাতকাল হলেও তাদের সহ্য করতে পারে না, সেই সকালটাকে যেন সুখময় মনে হলো না। ব্রাহ্মে মুহূর্তে উত্থায় বাহ্যুপস্পৃশমাধব দধোষ প্রসন্ন করণম আত্মান তমস পরম। ব্রাহ্ম মুহূর্তে প্রথমে জল স্পর্শ করে কৃষ্ণ প্রশান্ত করে ধ্যানে বসে কি ধ্যান করে তমস পরম ব্রহ্ম ধ্যানেতে উপবিষ্ট হয়ে এবং স্বয়ং জ্যোতিরনন্দবদ্বয়াং সংস্থয়া নিত্য নিরন্ত কর্মসং অকর্মসং পুণ্যকর্মস্যোদ্ভবনাশহেতুভিः স্বশক্তিভির্লক্ষিতভাবনির্বৃতি। বলছেন যে শ্রীকৃষ্ণ সপ্রকাশ অবিদ্যা সম্পর্ক শূন্য নিত্য যে ব্রহ্ম সপ্রকাশ পরমানন্দ চিন্তার স্বরূপ অবস্থিত সৃষ্টি সংহার শক্তি স্বশক্তি দ্বারা সর্বভূতের সর্বদশায় সুখ সম্পাদক যাবতীয় গুণাতীত ব্রহ্মসংজ্ঞক যে নিজ স্বরূপ এই ব্রহ্মসংজ্ঞক স্বরূপ অর্থাৎ সর্বব্যাপক সর্বাধার সর্ব অস্তিত্ব ত্যাগী, সেটা হচ্ছে ব্রহ্ম। কোনো জায়গা বাদ নেই, কোনো স্থান বাদ নেই, সর্বত্র পুরে। এই অবস্থা থেকে আমাদের যাবতীয় সব কিছুর ভার বা পরিচালনা রক্ষা আমাদের এই শরীরটাকে ধরে রেখেছে শত হস্তির বল দিয়ে। 100 হাতির বলের চাপ আছে, বায়ুর চাপ আমাদের ধরে রেখেছে। যেখানে যাবো চারদিকে আমার টিকে রেখেছে, এটার ব্যালেন্স আমি রাখতে হবে। নেইকে ধরে রাখতে তো ব্যালেন্স থাকতে হবে, সব পড়ে যাবে, দাঁড়াতে পারবে। ভগবান চারদিক দিয়ে, এই জন্য আমরা বলি যে দ্বিঘষ্টি। দ্বিঘষ্টি মানে 100 হস্তির বর্গটা সব চাপ, গোষ্ঠীর মতো বলেন চাপ। এই জন্য যখন সেই চাঁদে গিয়েছিল তখন এখান থেকে কন্ট্রোল রুম থেকে ওখানে বলছিল, দেখো কোনো সময় যদি দেখো ওখানে সব বিগড়ে গেছে, আর তোমাদের আসবার কোনো উপায় নেই, ফিরে আসা অসম্ভব। যখনই বুঝবে পোশাকটা খুলে দেবে, বা অ্যাটমের মতো ফেটে যাবে সমস্ত, কিন্তু পোশাকটা খুলে দেবে।
খুলে দিলে এর মধ্যে চাপ আছে, ভাই ওখানে চাপ নেই, এখানে চট করে সঙ্গে সঙ্গে গুড়িয়ে টুকরো উড়ে যাবে, আর তো চাপ নেই, বাইরে আছে মানে ভিতরে আছে, ওখানে শূন্য বায়ু, বায়ু শূন্য, সেখানে খুলে দিলে যে বাইরে চাপটা আছে এইগুলো ফাটিয়ে দিচ্ছে। অর্থাৎ সেই জন্যে ভগবান চতুর্দিকে ব্রহ্মাণ্ডে পরিপূর্ণ, যেখানে যেমন দরকার সেখানে সেইভাবে আশ্রয়, কোথায় চেপে রেখে, কোথায় ভাগ ধরে, কোথায় টেনে রেখে, উপর দিকে পালিয়ে যাবে সব টেনে রাখছে, কেন আমাদের টেনে রাখছে, একটা পরমাণু উঠে পালাতে পারে, আবার পাশ দিক চেপে রাখছে, আচ্ছা এদিক ওদিকে না। এই জন্যে সেই ব্রহ্ম তারই কথা যে তিনি নিজে সেই ব্রহ্ম সম্পর্কে নিজের স্বরূপকে ধ্যান করছে, পরমাত্মা চিন্তা নিমগ্ন। তথা পূর্বম ভস্মলে তথা বিধি ক্রিয়াকলাপং পরিধায় বাসতি তকার ছন্দোপগমাদি সত্তম ভূতানলো ব্রহ্মা যজাপভার্যত। অর্থাৎ আপ্লুত ভস্মলে নির্মল জল, এই সরোবর কৃষ্ণের জলের মধ্যে প্রবেশ করে স্নান করে, যথাবিধি জলে পূজা করে, গঙ্গার পূজা করে, এইসব স্নান করে উঠে এসে শুষ্ক বস্ত্র ধারণ করে সন্ধ্যায় বসে গেল। যেমন গৃহস্থ কর্তা কী করতে হয়, কীভাবে কী করতে হয়, নিজে ভগবান করে সমস্ত প্রদর্শন করা। সন্ধ্যা উপাসনা করলে, তারপর অগ্নিহোত্র করলে, তারপর ব্রহ্ম জপ করলেন, অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী জপ করলেন, বাঘ যত হয়ে যাপ ব্রহ্মগা ব্রহ্ম উপস্থায়াত্মনুদন্তৎপরিত্রাত্মনকলা দেবাল ঋষি পিতৃবিদ্ধান বিপ্রাভ্যর্চত্মমান ধেনুনাং রুক্মশৃঙ্গিনাং সাধ্বীনাং মৌক্তিকসজং বয়স্বিনীনাং দৃষ্টিনাং সবস্যাং সুবাসসাং দৌরৈক্যখুরাগ্রাণাং কৌর্মজীর্ণকিলোষঃ আলঙ্কিতেভ্যো বিপ্রেভ্যো বদ্ধং বদ্ধং দিনে। বলছেন উপস্থায় অর্কম উদ্দন্তং তৎপশ্চাৎমনোকলা। ये भगवान कृष्ण उदीयमान सूर्य उदित है और सूर्यदेवेर उपस्थान अंशभूत कला जे देव ऋषि पितृ विद्वान तर्पण करलें, सूर्य अर्घ्य दिलें, सूर्य के प्रणाम करलें, पितृ तर्पण करलें, ऋषि तर्पण करलें, देव तर्पण करलें, विद्वान तर्पण करलें, ब्राह्मण करलें अर्चना पूर्वक पितृभ्य अर्च जात्मवान। तारपरे कि करलें धेनुनां रुक्मशृंगिनां गाभी निलें सुस्वभावा दुग्ध दानकारी गाभी दुग्धवती धेनुनां रुक्मशृंगिनां साध्वीनां साधु गायी सब स्वभाव मुक्ति का सजाम पुराते मुक्ताधार द्वार तथ्य के बड़ा मुक्ताहार वयस्विनीनां दृष्टिनां वयस्विनीनां दुग्धदान
হ্যাঁ, নিরন্তর দুগ্ধদানকারী নাভি। পয়াশ্রী নাম, দৃষ্টি নাম, সবৎসা নাম। দৃষ্টি নাম প্রথম পুষ্প, দৃষ্টি নাম প্রথম পুষ্প, প্রথম দৃষ্টি নাম প্রথম পুষ্পা, গাভীর বৎস সহ সুন্দর বসন আচ্ছাদিত। দাদৌ রূপ খোরা না, খোরা খুঁটটা ওরা রূপাতে বানিয়ে দেয়। খৌমা ছিল, খৌমা বস্ত্র অজিন এবং তিল সহ অলঙ্কৃত করে বিপ্লব বর্ধন করুন। প্রতিদিন 1 বছর করে বিপ্লবকে দান করত। 1 বছর কত? 13,084 আমরা কল্পনা করতে পারি। এইরকম সাক্ষী প্রতিদিন রাজারা তারা করতেন, স্বয়ং ভগবানের করতে রাজারাও করতে পারবেন, ভগবানের অর্থ প্রতিদিন করতে পারবেন। নিগম মহারাজ, হ্যাঁ, নিগম মহারাজ করছে। নিগমান সূর্যের নাতি, এটা খেয়েছে সূর্য, তাদের যোগ্যতা সূর্যের নাতি। বিপ্র দেবতা বুদ্ধ গুরুর সুতানি সরসা নমস্কৃত্যাত্ম সম্ভূতি মঙ্গলানি সংস্কৃত। শতপত্নী নিজ বিভূতি সতী গো ব্রাহ্মণ দেবতা বৃদ্ধ গুরুবাণী অন্যান্য প্রাণীগণ সবাইকে নমস্কার। ভগবান নিজে আসলে গৃহস্থে আচরণ আত্ম দেখাচ্ছে। কি করলেন? প্রথমে গাভী প্রণাম করলেন, তারপরে ব্রাহ্মণ, তারপরে দেবতা, বৃদ্ধ গুরুগণকে, অন্যান্য জীবগণকে নমস্কার করুন। তারপরে মাঙ্গলিক দ্রব্য স্পর্শ করুন। মাঙ্গলিক দ্রব্য, ধান্য, অগ্নি, এই সংস্কার স্পর্শ করুন। আত্মানং ভূষয়ামাস নররূপভূষণং বাসভীরভূষণৈ সহিত দিব্যস্বরূপে। তারপরে নিজ বসন, অলঙ্কার, মালা, চন্দনাদি মত্তলোকের বিভূতিস্বরূপ নিজ দেহ ভূষিত করে। আবেক্ষাজ্ঞান তদা দর্শন দেবতা কামান্ত সর্ববর্ষাণাং পৌরান্ত পুরচারিণাং আদগ্য প্রকৃতিং কামৈর প্রত্যেশ প্রত্যনন্দ। তারপর কৃষ্ণ কি করলেন? ঘিকে স্পর্শন করলেন, দর্পণ দেখলেন, ধেনু স্পর্শ, বিষ বীজ দেবতা দর্শন করলেন। ধেনু দর্শন, ঘৃত দর্শন, দর্পণ দর্শন, ধেনু বিষ বীজ দেবতা দর্শন করে পুরবাসী, অন্তঃপুরবাসী ব্রাহ্মণ বর্ণ লোককে তাদের কী কী দরকার, কার কী প্রয়োজন বিষয় প্রদান করে, তাদের যা কাম্যবস্তু প্রজাবৃন্দের সন্তোষ উৎপাদনের সব এটি চায়। তারপরে সব বিভাজ্যত বিপ্রাণ সব চম্বুলানুরে বলে সুহৃদা প্রকৃতি দ্বারা তপস্যায়। অতঃপর তিনি প্রথম বিপ্র, বান্ধব, প্রজা পত্নীগণকে
মালা, তাম্বুল, চন্দন প্রভৃতি উপহার প্রদান করলেন। তারপরে স্বয়ং ওই সত্য বস্তু গ্রহণ, কিছু স্বয়ং ভগবান সবকে দিয়ে তারপরে নিজে গ্রহণ। আমাদের এখানে সকালে উঠিলে মরিনি হতে বললো এরকম তাবৎ শ্রুতায় উপানীয়াং সন্দানাং পরমাদ্ভুতাং সুগ্রীবাদ্বৈ হয়ৈর্যুক্তাং প্রণম্যাবস্তুতব্রতং। তারপরে এই সব কাজ হয়ে যাওয়ার পরে সারথি দাদু শৈব সুগ্রীব মেঘপুষ্প বরাহ 4টি অশ্বজনিত রথ নিয়ে ওয়ার্ষিক করেছিল। এসে প্রণাম করলেন সমুদ্রে। গৃহীত্বা পানিনা পানি সার্বশ্রেষ্ঠ মথারোহৎ সত্যত্বা বুদ্ধ উদ্ধাবসংযুক্ত পূর্বাদ্রিমিব ভাস্কর। পূর্ব দিকে উদিত সূর্যের ন্যায় ভগবান তিনি সাত্ত্বকের হাত ধরে যে উদ্ধবের সঙ্গে রথে আরোহণ করেন। উদ্ধবের সঙ্গে যে হস্তধারণ করে তুলে নিয়ে সারথি দাদু হাত ধরে তুলে দিলেন উদ্ধব এবং সাত্ত্বকে গিয়ে রথে বসলেন। ঈপ্সিতার্থা পুরস্কৃতাং সবিরাপ্রমদীক্ষিতৈ ইচ্ছাদি বিশিষ্ট নিরগার জাত হাস্যে হরণ। বলছেন অন্তঃপুরবাসীগণ সলজ্জ প্রেমদৃষ্টিপাত করে ভগবানের দিকে নিরীক্ষণ করে কষ্টের সহিত তারা বিদায় দিলেন ঈশ্বর। তিনি না হাস্যর দ্বারা তাদের চিত্ত হরণ পূর্বক ভগবান বহিষ্কৃত সুধর্মাখ্যাং সভাং সর্বে বিষ্ণুভি পরিবারিত রাবিষাদুজ্জন নিবিষ্টানাং ন সত্যাঙ্গ সদুর্ময়। হে বৎস, তারপর শ্রীকৃষ্ণ যাদব ভগবান কর্তৃক পরিবেষ্টিত হয়ে সুধর্মা নাম্নী স্বর্গীয় সভায় প্রবেশ করেন। যে সভায় প্রবেশ করলে তাদের ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা, মৃত্যু এই ক্লেশ হয়। ও সবাই যতক্ষণ থাকে এই সভা সুধর্মা স্বর্গ থেকে তত্র কৃষ্ণ পরমাসনে বিভু বাভৌ সভাসা কুকুভো অবভাষয় বৃত নিসিংহ ভৈর্যদুভীর্যদুত্তম যথা বিরাজতি বিকার কাবনে। তত্র কৃষ্ণ পরমাস, সেই সবাই গিয়ে সুধর্ম সভায় উত্তম কৃষ্ণের জন্য যে আসন, সেই আসনে গিয়ে তিনি বহিষ্ঠ হয়ে বভৌ স্বভাষা কুকুভ অবভাষয়। নক্ষত্র বেষ্টিত চন্দ্রের ন্যায় দিকমন্ডল যে প্রভাত দ্বারা উদ্ভাসিত করে আকাশে চন্দ্রদেব শোভা পায় ভগবান সেই প্রকার যাদবগণ পরিবেষ্ট উভয় দিকে পরিবেষ্টিত হয়ে সেই তীর্থ নৃসিংহ হয়ে যদুভীর যদুত্তম যত উপরাজ জীবিতের না। চন্দ্র যেমন উদিত হয়ে তারকাবেশকে শোভা পায়, সেই সময় নৃসিংহ নরশ্রেষ্ঠ ভগবান যদুগণ পরিচিত হয়ে যাদবগণে বিভু কৃষ্ণ সেই প্রকার শোভিত হলে সভায়, যেমন চন্দ্র আকাশে নক্ষত্র শোভা সভার উদ্ভাসিত করে দিগমন্ডল উদ্ভাসিত করে ভগবান সেই প্রকার সভা মধ্যে বিরাজ। তত্র উপমন্ত্রী রাজন নানা হাস্য রসৈ বিভু উপদস্তু নটাচার্য নটকাষ্টাঙ্গ বিচ্যুত। প্রথমে উপমন্ত্রী নানা হাস্যরসেই মোহিত হয়ে
আসবে বিদূষণ, নানা ঠাট্টা তামাশা কথাবার্তা, যার দ্বারা হাস্যরসে উৎপন্ন হয়। প্রকৃতি সেই সব কার্য কথাবার্তা করে। উপমন্ত্রী নাকি? ওই উপমন্ত্রী, উপমন্ত্রী বলা হয়। উপমন্ত্র, যে মন্ত্রটা মন্ত্রের নেয় মন্ত্র নয়, এগুলোকে উপমন্ত্র। এই জন্যে তারা এসে কিছু মন্ত্রণা দিল, তার কি উত্তর চাইল, উত্তর দিতে পারবে না, এই রহস্যময় উত্তর সব। এই আর কি রহস্য করা, যেমন ওই রাজা কৃষ্ণচন্দ্রের এই ছিল কিনা গোপাল ভাঁড়, আকবরের ছিল বীরবল, এইরকম এমন কথা এমন কার্য আছে, এমন ব্যবহার কি করবে, সবাই হাস্যরসে এটা করবে। প্রথমে এটা হাসা হবে, গেল। তারপরে আসবে নটরাজ, তারা নৃত্য করবে, গান গাইবে। নৃত্য বা নর্তক তাণ্ডবেই বুঝতে হবে। নৃত্য গান, নৃত্য হবে, গান করবে। আর বাজনা হবে মৃদঙ্গ, বীণা, পুঞ্জুরজ, বেদুতাল, জলস্থলে নৃত্য জগসু জগসু যোগুষ্ঠু তুষ্ট বুষ্ট সুত মহাগত। তারপরে বাজনা, মৃদঙ্গ, বীণা, মূলজ, বেণু, তাল আর জলস্বনে। জল মানে শঙ্খ, আর স্বর শোনে ধ্বনি, এইসব ধ্বনির দ্বারা নৃত্য গান আছে, এইসব হতে পারে। এটা রাজসভার এটা হবে। ব্রাহ্মণাকে বিদাসীনম ব্রহ্মবাদিনম উদ্দেশান পূর্ণ যশ সাগরাজ্ঞান কথা। এইভাবে রাজসভায় প্রতিদিন এটা হয়, প্রতিদিন এটা প্রথমে হবে। রাজা মনটা একবার যে সমস্ত চতুর্দিকে সব নানা রাজাদের সঙ্গে বিরোধ থাকতো, নানা অশান্তি, একবার মনটাকে নির্মল করে যার পরে তখন বলছেন সেই সভার মধ্যে একজন ব্রাহ্মণ বসে আছে, কয়েকজন ব্রাহ্মণ থাকে, তারা বেদমন্ত্রের ব্যাখ্যা করে। তারপরে ধর্মকথা, বেদমন্ত্র ব্যাখ্যা, বচন চতুর্পুরুষ, প্রাচীন পুণ্যশ্লোক নিপুণীগণের চরিত্র, এইসব পুণ্যশ্লোক রাজাগণ যারা আগে আগে সব পুণ্যশ্লোকরা ছিল তাদের চরিত্র বলে। তত্রৈক পুরুষ রাজন নাগত অপূর্ব দর্শন বিজ্ঞাপিত ভগবতে প্রতিহারই প্রবেশিত। সেই সময় একজন ব্রাহ্মণ, অপূর্ব একটি ব্রাহ্মণ, অপূর্ব দর্শন, এই জমায় ব্রাহ্মণ দ্বারকাকে নিবেদন করে কৃষ্ণের সঙ্গে আমার প্রতিহার। এই যে ভগবান কৃষ্ণকে বললে পুনরায় সেই দিয়ে তাকে সানস্কৃত কৃষ্ণায় পরেশায় কুদাঞ্জলি রাজন্মব অবেদয় দুঃখাম জরাসন্ধানিরোধজম। এসে সেই পুরুষটি সভার মধ্যে প্রণাম করলেন, পরমেশ্বর কৃষ্ণকে প্রণাম করে জোড়হাতে। আমি মগধ থেকে এসেছি জরাসন্ধের স্থান থেকে। জরাসন্ধের দ্বারা 20,000 সমস্ত রাজনগরকে বলে দিয়েছে, 20,000 রাজনগর। তারা আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে কিছু নিবেদন, প্রার্থনা জানাবেন। যে চাঁদিক বিজয়ে তস্যা সঙ্গীতে নদুর্নিপা প্রসজ্জা রুদ্ধাসনাসন যুতে দে গিরিব্রজে। বলছেন ওই সকল নরপতি জরাসন্ধের দিগ্বিজয়কালে অধীনতা স্বীকার করেন,
অধীনতা না স্বীকার করে জরাসন্ধ তাদের বন্দি করে বলপূর্বক গিরিব্রজ, চতুর্দিকে গিরি পরিবেষ্টিত একটি দুর্গ আছে, সে দুর্গে তাদের আবদ্ধ করে, যাকে বলে গিরিব্রজ বা রাজগিরি। এখন যার নাম রাজগিরি, বিহার রাজগিরি, ওইটাই তো মোগল। রাজা উঁচু কি বলছে রাজগণ, সেই কথা দূত কৃষ্ণকে জানে। কৃষ্ণ কৃষ্ণ প্রময়াত্মন প্রপন্ন ভয় ভঞ্জন ভয়ং ত্বাং শরণং যম ভবভীতা পৃথা। রাজাগণ বলছেন, হে শরণাগত ভয়হারি, শরণাগত হলে আপনার চরণে তার ভয় থাকে না। ভয় কি? ভয় হচ্ছে মৃত্যু। মৃত্যুরূপ ভয় থেকে নির্মুক্ত হয়ে যায় যার শরণা। বারবার মৃত্যু এর থেকে আর এই যে মৃত্যু ভয় আর থাকবে না। মৃত্যু ভয় হারি, হে অপ্রেমে আপন, অপ্রেমে যাকে কোনোদিন মেপে নেওয়া যায়নি, তাই না? শরণাগতের ভয় হারি, ভয়ং তাং শরণ যাম, আমরা সকলে আপনার চরণে শরণাপন্ন হয়েছি। কিসের জন্য? ভব ভীতা পৃথক দিয়া। এই আমাদের আমরা শরণাগত, ভবভীত, বিশ্বাসত্ব আমরা আপনারা আপনার শরণাগত হয়েছি। আমাদের পৃথক বুদ্ধি, স্বতন্ত্র বুদ্ধি আমাদের রয়েছে, আপনার আশ্রয় করি, আশ্রয় থাকি, সেটা স্বতন্ত্র বুদ্ধি হেতু আমরা বিপদে পড়েছি। আমরা জরাসন্ধের দ্বারা বন্দী হয়ে আমরা গিরিব্রজ অবস্থা করেছি। লোক বিকর্ম নিগত কুশলে প্রমত্ত কর্মান্নায়ং তদুদিতে ভবদর্শনেষু ত্বষ্টাবদস্য বলবান ইহ জীবিতাসান সদ্দক্ষিণাত্মনিশায় নমস্তু তস্मै। বলছেন, লোকে ভেদে, লোকে বিকর্ম নিরত, লোকে সমস্ত লোকগণ নিষিদ্ধ, যা করা উচিত নয়, বিকর্ম পাপ কর্মে নিরত। পাপ কর্মে বিশেষভাবে তারা নিরত, নিঃশেষরত, ফাঁকিবাজি দিয়ে নয় বা উদাসীনভাবে নয়, নিরত, নিঃশেষে রত, ঢুকে গেছে তার মধ্যে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে করছে বিকর্ম। কুশলে প্রমত্ত, কুশল কর্মেতে উদাস, কুশল কর্মেতে রচন নিরচনা উদাস, কুশলে প্রমত্ত উদাস। কর্মান্যায় এবং চতুর্দিকে ভবদর্শনেষু, আর আপনার নির্মিত যে শাস্ত্র পঞ্চরাত্রাদি, শাস্ত্রকে যে আপনার সেবারূপ যে মঙ্গল কার্য, তাতে কোনো শ্রদ্ধা নেই, উঠি নেই, অনবহিত। অতএব তদা অবদস্য, অবদস্য বলবান হেন্দুরা, কিন্তু তারা মহাবল পুরুষ জ্ঞান এই লোকে তাদের সেই সম্মানপণে বাঁচবার আশা কিন্তু বিনষ্ট হয়ে থাকে। মহাবল কাল দ্বারা তাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, তারা বুঝতে পারে না আরো বাঁচবো, আরো বাঁচবো, বহুদিন বাঁচবো, এইভাবে আশা করেছে। মানবের জীবিত আশা কাল কর্তৃক বিনষ্ট হয়ে থাকে, তাদের সে আশা হয় না, থাকে না, হঠাৎ একদিন বিনষ্ট হয়।
সেই যে কালরূপী আপনি, আপনাকে প্রণাম করি। লোকে ভবান জগদীন কলয়াবতীর্ণ সদরক্ষণায় খল নিগ্রহায় চান্য কশ্চিৎ তদীয়মতি আদি নিদেশ বিংশা কিংবা জনঃ সতিতচ্ছতি সন্নবিদ্মঃ। হে ঈশ্বর, হে প্রভু, জগতের অধীশ্বর ভগবান জগদীন কলয়াব, যে আপনি সাধুগণের রক্ষার জন্য, কি সদরক্ষণায় ফল নিগ্রহায়, সাধুগণের রক্ষা করার জন্য, দুর্জনগণের নিগ্রহের জন্য এই লোকে কলয়া কলে অবতীর্ণ, কলার দ্বারা অবতীর্ণ, এক কলা 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 লিখে প্রকাশ করি, কলয়া অবতীর্ণ হয়েছে। এ অবস্থায় ফল নিগ্রহে, ফলগণের কিসের জন্যে? ফলগণের নিগ্রহের জন্যে, সদ্গণের রক্ষা, এছাড়া অন্য কার্য নেই। কশ্চিৎ তদীয়মতি জাতি নিদেশ বিষ কিংবা জনস্বীকৃত নিচ্ছদিত। এই অবস্থায় জরাসন্ধপুরী দুর্জন দিয়ে আপনার শাসন লঙ্ঘন করছে। কশ্চিৎ তদীয়মতি অজাতি নির্দেশ হয়েছে, তোমার আদেশ তারা মানে না, এমন কিছু দুর্জনগণের নিগ্রহের জন্য লোকে দুর্যোগণে আপনার শাসন লঙ্ঘন করে, আমাদেরকে দুঃখ প্রদান করছে। আপনার শাসন লঙ্ঘন করে আমাদের অকারণ দুঃখ প্রদান করছে। অথবা আমরা নিজ কর্মদোষে ভোগ করছি, সে তো দুঃখ দিচ্ছে ঠিক, এটা আপাত বাহ্য দৃষ্টি। অন্তর্দৃষ্টিতে আমাদের পূর্বকর্ম আমরা এই দুঃখ মধ্যে করেছি। দুঃখ বলা যায় আমাদের নিজ কর্মজনিত দুঃখ তা বুঝতে পারছি, ওই একে আমাদের অকারণ দুঃখ দিচ্ছে না আমরা পূর্বকর্ম করে দুঃখ পাচ্ছি, এটা যেন বুঝতেই পারছি। সত্যিকারে কোথা থেকে দুঃখ? সস্যার ভয়ে মৃতকে পিত্রাত্মনি সুখম তদনি ফলভ্যাম কৃষ্যামহে কৃষ্যামহে অতি কৃপণা স্তবমায়য়ে। হে ঈশ্বর, আমাদের বিষয় সাধ্য যে সুখ পরতন্ত্র, আমরা পরতন্ত্র। হে ঈশ্বর, সৎ ভয়ের সৎ ভয়ের মৃত্যু ভয়ের যা সুখ স্বপ্নতুল্য বিনষ্ট হয়েছে, আমরা নিরন্তর ভয়াতুর্মিত কল্প শরীরটা কখন বেড়ে ফেলবে আমাদের বধ করবে মহাভৈরব যজ্ঞ করে, এখানে প্রত্যেক রাজাকে বলে দেবে, এইটার ইচ্ছা। আমরা নিকল্প শরীর দ্বারা কেবল বেঁচে আছি, শুধু বেঁচে যদি থাকতাম অন্য কোনো চিন্তা না নেই, তাহলে মৃত্যু আইলে মরে যাবো, তা এখন বেঁচে থাকতাম, তার নিশ্চিন্তে বেঁচে থাকবো, নিশ্চিন্তে বেঁচে থাকতে পারছি। কেন? স্ত্রী পুত্রাদি চিন্তার যে ভার ঘাড়ে চেপে আছে, সেই ভারটা বহন করতে স্ত্রী পুত্রাদি আছে, তাদের ভারটা ঘাড়ে উঠবে, সেইটাকে বলছে। আর সম্মুখে মৃত্যু আসছে, সে রাজা মারুক, জরাসন্ধ মারুক, বা তোমরা মারুক, কাল আমাদের মারুক, সেই মৃত্যু আসছে এটা জানছি, আর এদের ভার আমরা বহন করি। তন্ন ভবান প্রণত শোক হরান বিযুগ্ম বদ্ধান বিযুঙ্খ মগ
যে ভূজ অযুত মতঙ্গ বীর্যমেক বিভ্রাট রোধ ভবনে মৃগরাজি। এই যে আপনার পদযুগ সেবক জনের সকলিত সন্তান হরণে আপনি একটি সমর্থন। ধন্য ভগবান প্রণত সকহারামি, আমরা সকলে তোমার প্রণতগণের যাবতীয় স্বভরণকারী যে পাদপদ্ম বিপদ বর্ধান বিজুখ মগধরায় কর্মপাশ, মগধরাজ জলাসন্ধ নামক কর্মপাশে আমরা বদ্ধ হয়ে পড়ে রয়েছি। হ্যাঁ, আমাদেরকে মুক্ত করুন, জলাসন্ধ সঙ্গ কর্মবন্ধন থেকে আমাদের মুক্ত করুন। যে ভূজ অযুত অতঙ্গ বীর্যমে, যে নিজে বলছেন যে মতঙ্গ 10,000 মাতঙ্গ গোষ্ঠী গণধারী জলাশয় একাকী নিজ পুরীর মধ্যে, হ্যাঁ, আমরা 20,000 রাজা বন্দী হই, নিগরাদিবাদী বিভ্রাট রোধ ভবন, তার গিয়ে আমাদের যুদ্ধ করে দিয়েছে। আমরা তার পুরীর মধ্যে 200 নরপতি বন্দী আছি। যোগই ত্বয়াদি নবদীপ্ত উদাত্ত চক্র ভগ্নং বিধে খলু ভবন্ত অনন্ত বীর্য বিদ্যালোক নিরতং সখিদীর দর্প দুষ্মান প্রজা বিদতি নজিত তদ্বিদেহি। হে সুদর্শনধারী, উদ্যত সুদর্শনধারী, আপনি বিদ্যার নিরূপণ বলছেন যোগ দীনবকৃত 17 বার আর 18 বার আর সঙ্গে যুদ্ধ করে উদ্যত চক্রের দ্বারা আপনি ওকে 17 বার পরাজিত করেছেন। ভগবান বিধে ঘটু ভবন্ত অনন্ত বীর্য, হে অনন্ত বীর্য, আপনি সুদর্শনধারী অষ্টাদশ সংগ্রামের 17 বার পরাজিত করে অবশেষে নিরক সক্রিয় দর্প একবার আপনাকে জয় করেছে, বা সেই দম্ভে অনন্ত বীর্য সাহেবজি আপনি রহস্যময় একবার তাকে জয় দেখিয়ে দিয়েছে। সে মনুষ্য দেহাশ্রিত আপনাকে পরাজিত করেছে, অনন্ত গর্বিত হয়েছে। আমরা যে প্রজাবিধি আমরা আমাদের উৎপীড়ন করছি সে দম্ভে, এ বিষয়ে সে জানছে যে আর কৃষ্ণকে তো হারিয়ে দিয়েছি, আবার কে কি করবে, দম্ভটা বেড়ে গেছে। এই জন্যে সাধু অসাধুকে কিছু বলে না, সহ্য করে, তার সাহস বাড়িয়ে। সাধু সহ্য করে, অসাধুদের সাহস বাড়ায়। অসাধু সেই সাহসে আর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আক্রমণ করে সেইখানে ধ্বংস, সেইখানে ধ্বংস হয়ে যায়। এটি আগে সাধুর কাজ। সহ্য করে সহ্য করলে উদ্যত হবে, উদ্যত হয়ে আর একজন বলবান ব্যক্তিকে আক্রমণ করবে, বাস সেইখানে শ্বাস থাকবে। শাসন করে সেটা শাসন করে, সেটা কৃপা হয় তারপরে। আর শাসন করে না, সহ্য করে। কীর্তনে ব্যবহার সহ্য করে। এখন আমাদের কি হবে, আমাদের এটা বিরোধ করতে অজিত যাহা সমুচিত হয় তাই আপনি করুন। আমাদের ক্রিয়াঞ্চলে যা যুক্তিযুক্ত হয় আপনি কৃপাপূর্বক সেইটি বিধান করুন। দুর্জনে যদি শাসন না করেন, দুর্জনের প্রতি তো অবহেলা হয়ে গেল, কৃপা করলো না, তার দুর্জনের সঙ্গে লড়াই কখনো সাধু করে। সাধু সহ্য করে দুর্জনকে শাসন করে। সাধু সহ্য করতে দুর্জনকে শাসিত হয়। সাধু যদি কিছু বলে তাহলে সেটা হবে। আমাকে ছিল মাধব গোস্বামী, ভক্তি বলতে মাধব গোস্বামী
বলছে এই এখানে শুনছি তোমাদের পাশে তার ছেলেগুলো সব তোমাদের অত্যাচার করে। হ্যাঁ মহারাজ বড় উৎপাদ, আমরা সহ্য করতে পারি, সহ্য করবে, সহ্য করবে। কেন জানো, তোমরা কিছু প্রতিকার করতে গেলে ওরা থাক তো আরো ওরা নানা রকম উৎপাদ করবে, আরো উৎপাদটা বেড়ে যাবে। তোমরা সহ্য করলে তাহলে ভগবান তার নিয়ে নেবে, ভগবান তার নিজের এটা দায়িত্ব নেবে। তোমরা যদি কিছু করো ভগবান দায়িত্ব নেবে। ভগবান যখন বিধান করবেন তখন একবার ঠান্ডা হয়ে যাবে। তোমরা করলে এই রাস্তা যখন ফুটফুট আরো বাড়বে, তোমরা স্তব্ধ হবে। ভগবান বিধান করছ ঠিক তাই হলো, আমরা সহ্য করলাম। কিছুদিন পরে এমন হয়ে গেল একবারে চিরতরে শান্ত। এই একবার একবার সহ্য করতে হবে, কিন্তু একবার করতে হবে। ওই জন্য একটা ছোট পাহাড়ের উপরে একটা আশ্রম ছিল, গুরু শিষ্য থাকে, নির্জলা উপবাস করেছে। নিচে পাহাড়ের নিচে একটা দোকান আছে, যে দোকানে ময়রা দোকান, বাদশাহ মিষ্টি শিষ্য সকালে উঠে কি পালন করে, কিছু নাই, আশ্রয়ের পিছনে পালন করে। তো অন্তত সময়ের মধ্যে পালন করবে, তারপর ভিক্ষা করে নিয়ে এসে ভগবানের ভোগ দিয়ে তখন প্রসাদ পায়। প্রত্যেক দিন তারা কিছু মাধুগুরি করে নিয়েছে প্রসাদ, কট্টর তারা বৈরাগ পাবার কিছু খাদ্য রেখে দেয় না। খাদ্য রেখে আমাদের মতো কাল সকালে কী হবে, ঘুগনি হবে, হবে, এই সমস্ত চপ হবে, এইসব সারাদিন মনে মনে করি আর উপবাস করি। সারা কি করতে হবে, একটু খাদ্য ঘরে রাখতে না, উঠি আনতে রাখতে উচিত ছিল। কেন ওইটা সবসময় করি, কালকে খাবো, কালকে খাবো, কালকে বিধানে তো লাগবে, নির্জনে উপবাস করতে তো খাবার খাদ্য দেখে মনে হয় কালকে খাবো, কালকে খাবার তো তোমার, সেই জন্য খাদ্য রাখবে, এক ভিন্ন কিছু খাদ্য। পরের দিন যাবে আর দুপুরে নিয়ে আসবে, নিয়ে এসে তখন ভগবানকে দেবে। এই কথা ছিল। সকালে উঠে গিয়েছে, তখন একটি দোকানের যে ছেলে, একটি বাবারই ছেলে, যুবক ছেলেটা এসেছে, দোকান খুলে সে আঁচ দিয়েছে, আঁচ দিচ্ছে আর দিয়েছে, দিয়ে তেল বসিয়েছে। আর এইসব কাজকর্ম করছে। ও তখন কি না বস্তা, এক বস্তা বাতাসা রয়েছে, ওর সাথে 4 বাতাসা নিয়েছে, নিয়ে বাতাসা নিয়ে গেল। বলি কালকে নিজেরা উপবাস করেছি, তো পারো আসবো না, বলতে নেই, এই তো 4টা বাতাসা নিয়ে আমি তো তারপর আমার বনি হয়নি, দোকান বনি না হলে নিলে আমি সেদিন আপনার দিন যাবো, খারাপ যাবে। হ্যাঁ, কেন নিলে না জিজ্ঞাসা হবে, এক চলে ছিল বাতাসটা রেখে দিয়েছে। ও ফিরে আসে, ফিরে আসে, পাহাড়ে উঠে যাচ্ছে, গুরু তখন নেমে আসে, এখন চোখে ঝরঝর জল, যদি চোখ বাড়িতে গেল আর সারাদিন নিজেরা বলা ওই জন্য কি হচ্ছে, কাঁদছো কেন? না আমি পালনের জন্য 4টে বাতাসা নিচ্ছিলাম, সেই দোকানিটা আমাকে আর চর বলে, তুমি কিছু বলো, কি বলে? আমি বলি রাম তোমার ইচ্ছা। রাম বলে, রাম তোমার ইচ্ছা বলেছ? হ্যাঁ। আর সর্বনাশ হয়ে গেছে, তুমি তাই কিছু গালাগাল দাও, কিছু বলো নি, শাসন করতে হয়, তুমি রামের প্রশাসন দিয়ে দিলে, তুমি কিছু সাহায্য করে মঙ্গল হতো, রামের প্রশাসন দিয়ে দিয়েছো, সর্বনাশের কথা বলি কি হলো দেখো, রাম তো শুনতে বেশি দেরি করবে না, দেখো দেখো সংযোগ পেয়ে যায়, দেখে দাউদর করে এটা চলছে দোকানে, তাকে একটু দেখে সেই ছেলেটা রাস্তা করে দেখে আসে,
সে ওখানে খেয়ে বসেছিল, তারপরে সে গিয়েছে আবার একটা আজ দেবে, ঘুটি আনতে, ঘুটে বলে, ঘুটে হাত দিয়েছে তো সাপ ছড়বে, সমস্যা সেখানে মরে পড়ে আছে। দাউ দাউ করে সে তেলটা জ্বলে উঠেছে, দোকান ঘরে আগুন লেগে গেছে, দোকানে পড়ে গেছে। তখন বলে দেখলেন, তুমি যদি শাসন করতে তাহলে ছেলে মরতো না, আর ওই দোকানটা পুড়ে আগুন, তুমি শাসন করবে না, তোমার শাসন করতে হবে, সর্বনাশ করবে, তুমি সাধু সহ্য করে ওকে ধ্বংস করে। সাধু যদি শাসন করে তাহলে তার সাময়িক কিছু উপকার হয়, শাসন না করে চরম শাস্তি, ওই চরম শাস্তি। দুধ বললে, হে ভগবান, দয়া সুন্দর করছে অবরুদ্ধ আপনার দর্শন অভিলাষে আসেন, এইভাবে বলছেন আমি আপনার শরণাগত হয়েছে দুঃখার্থ, তার জন্য আপনি মঙ্গল, আপনি ছাড়া আর উপায় কি শুক্রবার রাজদূতে দুর্গতে এবং দেবর্ষি পরমদ্যুতি দিব্যাত্মিকা সঙ্গ জটাভারং তাদুরা শুদ্ধধারু। দুটো সে রাজদূত এই প্রকার বাক্য উচ্চারণ করবে। সেই সময় বিশ্ব সাংবাদিক হিসেবে জটাজুতধারী কিঙ্গরবর্ণ মহর্ষি নারদ গোস্বামী দিব্যকান্তিময় সূর্যের ন্যায় কৃষ্ণা ভগবান কৃষ্ণ সর্বলোকেশ্বরেশ্বর ববন্ধ উত্থিত কৃষ্ণা সসর্গ সানুভূমিকা। সঙ্গে সঙ্গে ভগবান দর্শন করবে সর্বলোক মহেশ্বর ভগবান গোবিন্দ আসন ত্যাগ করে উঠে এসে কৃষিতে হাতপত বন্দনা করলেন, শীর্ষটা নষ্ট করলেন এবং অনুগ তার সঙ্গে আরো ছিল সকলকে, আর সকল তার পূজা বিহার করলেন এবং সকলের কিছু সবার একটা বিধিবর বিকাশন পরিগ্রহ প্রভাসে শুনিতে এই ব্যক্তি শ্রদ্ধা। অতঃপর মুনি আসন গ্রহণ করলে যথাযথ অর্চনা করে ভগবান গোবিন্দ ভক্তি দ্বারা পৃথিবী উৎপাদন সরকার মধুর বচন তখন বলতে লাগে। লোকটি এসে তাকে ভগবান নিজে বলছে, কি বলছে পরে তা আলোচনা। হরে কৃষ্ণ। মঞ্চা মানে বসে Yeah.